হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমরা এখন চলে এসেছি পৈলানের গ্রামীণ মেলায়। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা চলে এসেছি, আর এই মেলা কিন্তু আমি কোনো বছর মিস করি না। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা কিন্তু অবশ্যই জানো পৈলানের গ্রামীণ মেলাতে কিন্তু আমরা প্রত্যেক বছর আসি। আর এবছর একটু তাড়াতাড়িই চলে এলাম, তারও একটি কিন্তু কারণ আছে। আর আসা মাত্রই আমার গুড়িয়ার কিন্তু জেদের শেষ নেই, দেখছো? এত দোলা, এত বড় বড় দোলা, ও নাকি সমস্ত কিছু চড়বে। জেদের মানে একদম শেষ নেই ওর। এটা চড়বো, ওটা চড়বো, সেটা চড়বো। আর এখানে এবছরে প্রচুর দোলা বসেছিল, প্রচুর। দেখো এখানে গুড়িয়াকে ক্যামেরা স্টার্ট করতে বলে আমি একটু র্যাম্প শো করে দিলাম। আর দেখো মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। তারপরে দেখো কত ঝুমকোর দোকান। আর মেয়েদের কিন্তু এই জায়গাটায় অনেক দুর্বলতা, মানে কানের দুলের কাছে গেলে, জুয়েলারির কাছে গেলে কিন্তু মেয়েদের অনেক দুর্বলতা। আর আরুষি দেখো রেগে যাচ্ছে আমার ওপরে। একটু ঘোরাঘুরি করার পরে কিন্তু আরুষির খিদে পেয়ে গেছে, আর আমরা চলে এসেছি মোমোর দোকানে। আর অনেক গরম ছিল মোমোটা, খুব একটা ভালো হয়নি, মানে মোমোটা ভালো হয়েছিল, স্যুপটা তো খুব একটা ভালো হয়নি। তো খুব গরম ছিল বলে আরুষিকে কিন্তু আমি খাইয়ে খাইয়ে দিচ্ছিলাম। প্রচণ্ড গরম, দেখছো ধোঁয়া উঠছে। এই নাগরদোলায় কারা উঠতে ভালোবাসো একটু কমেন্ট করবে। আর দেখো আরুষি এখন উঠে গেল জাম্পিংয়ে। এটা জানি না বাচ্চাদের কি আছে, তোমাদের মনে হয় না মাঝে মাঝে যদি ছোট হয়ে যেতাম আমরাও এগুলো চড়তাম? আমাদের সময় এই জাম্পিংটা ছিল না, কিন্তু দেখো আমার মেয়ে কিন্তু এটা চড়তে খুব ভালোবাসে। তারপরে দেখো এখানে ডিস্কো দোলা বসেছে। আমার গুড়িয়া এত লাফালাফি করছে, ছোট্ট বেবিটা তো উঠতেই পারছে না, তাই গুড়িয়াকে বললাম একটু ওয়েট কর, ও একটু উঠে দাঁড়াক তারপর লাফা। আমাদেরকে টানতে টানতে নিয়ে চলে এসেছে খেলনার দোকানে, ওকে যে কোনো একটা খেলনা কিনে দিতে হবে। দেখো ওর বাবার মাথা খুঁচিয়ে দিচ্ছে, তো এটা কিনেছে মাথা খোঁচানো। আর দেখো এই দোলাটা আরুষি চড়ার জন্য খুব জেদ করছিল, বাট আমার ওই সময় এত মাথা ঘুরছিল, ওকে নিয়ে ওঠা তো আমার সম্ভব নয়। তো বারবার বলছিল মাম্মা ওটা চড়বো, ওটা চড়বো, কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয় ওটা চড়া, প্রচণ্ড মাথা ঘোরে। আর সেই টাইমে মাথা ঘুরছিলও প্রচণ্ড। আমি এমনি চড়তে, দোলা চড়তে খুবই ভালোবাসি, চড়িও, কিন্তু ওই সময় আমার একদম ইচ্ছা হচ্ছিল না, মানে মনে হচ্ছিল দোলাতে উঠলেই আমি বমি করে ফেলবো। তারপর দেখো একটি ফুলের দোকানে চলে এলাম। ঘর সাজাতে আমি প্রচণ্ড ভালোবাসি, কিন্তু আমার বর কোনোদিনই আমাকে এইসব ফুল দোকান থেকে কিনতে দেয় না। এখন চলে এসেছি একটি চায়ের দোকানে। চায়ের দোকানের দাম শুনে আমি পালিয়ে গেছি। একদম তো খালি মুখে বাড়ি চলে যাওয়া যায় না, তাই অভিতকে বললাম কিছু তো খাওয়াও। অভিত বললো চলো পাপড়ি চাট খাও। এই ভাইটা এত ভালো, খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে বানিয়ে দিচ্ছিল পাপড়ি চাটটার। আমি ভিডিও করছি দেখে মানে খুব খুশি হয়েছে ও। বললো ঠিক আছে দিদিভাই একটু ভালো করে ভিডিও করো, আমি তোমাদেরকে বানিয়ে দিচ্ছি। তো খুব খুশি হয়ে গেছে ওর ভিডিওটা করার জন্য। তো ভাইটা সত্যিই খুবই ভালো। পৈলানের মেলায় যারা যাবে তারা অবশ্যই ভাইয়ের কাছে কিন্তু পাপড়ি চাট খেয়েও, খুব ভালো বানিয়েও দিয়েছিল আমাকে। কারা কারা পাপড়ি চাট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো। আর লাস্টের এই যে মিষ্টি সসটা দেয় না, এটা কিন্তু আমি প্রচণ্ড খেতে ভালোবাসি। মানে পাপড়ি চাটটা খাওয়া হয় ওই চাটনিটার জন্যই জাস্ট। আমি আর গুড়িয়া খাওয়ার পর অভিককে বললাম তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তোমার তো লোভ লেগে যাবে আর আমাদের তো পেট খারাপ করবে, তাই ওকেও একটু খাইয়ে দিলাম জোর করে ধরে। তো আমরা খাওয়া দাওয়া করার পরে কিন্তু আর বেশি ওয়েট করিনি, বাড়ি চলে গিয়েছিলাম, কারণ আমরা ফিরছিলাম অন্য একটি জায়গা থেকে। আমার পিস শাশুড়ির বৌমার ছিল শাড়ি।